নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, রাজনীতিকের যে ভার, রাজনীতি করেন এরকম একজন, তিনি হচ্ছেন রাজনীতির ভার। সেই রাজনৈতিক ভার যিনি দেবাংশু ভট্টাচার্য, তিনি মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছে হেরে একেবারে ভূত হয়ে গেছেন। অনেক কথা তাকে শুনতে তিনি বলেছিলেন। যখন নির্বাচন হয়েছিল তার আগে তিনি নানান প্রশ্ন তুলেছিলেন, নানান বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি চ্যানেলে তিনি বলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে। কিন্তু ভোটে হারার পর মমতা ব্যানার্জি যে দলীয় বৈঠক রেখেছিলেন সমস্ত মেম্বারদেরকে নিয়ে, সেই কারণে রীতিমতো এই ব্যক্তিকে, দেবাংশু ভট্টাচার্যকে মমতা ব্যানার্জি তুলোধনা করেন। তিনি বলেন, মমতা ব্যানার্জি বলেন যে শুনেছি তুমি 12টা-1টার আগে প্রচারে বেরোতে না, তুমি এমনকি নন্দীগ্রামে পর্যন্ত ঠিকঠাক করে যাওনি প্রচার করার জন্য। এই ধরনের বেশ কিছু বক্তব্য তুলে ধরেছিলেন এবং সেই বক্তব্য তুলে ধরার পর আজকে দেবাংশু ভট্টাচার্য তিনি তার ফেসবুক পোস্টে একেবারে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। এবং সেই ক্ষোভ হচ্ছে, তিনি পরিষ্কার মমতা ব্যানার্জিকে বলেছেন যে আমি সকাল 8টার সময় কোন রকমে টয়লেট করে বেরিয়ে পড়তাম, তারপর সারাদিন এক গ্লাস জল, সেটাও হচ্ছে আপনার ছাতু দিয়ে বা কোনো একটা কিছু খাবার খেয়ে আমি বেরিয়ে যেতাম। বেরিয়ে যাওয়ার পর সারাদিন প্রচার করে বিভিন্ন জায়গায় জনসংযোগ করে তারপর আমি বাড়ি ফিরতাম কখনো রাত্রি 9টা, 9:30, 10টা। বাড়ি ফিরে এসে কোনো রকমে খাওয়া দাওয়া করে তারপরে আমি আবার বিভিন্ন রাজনৈতিক যে নেতা নেত্রীরা আছেন তৃণমূল কংগ্রেসে, তাদের সাথে বসতেন, তাদের সাথে বৈঠক করতেন এবং এটা হতে প্রায় 2টো বেজে যেত। তারপর তিনি ঘুমোতে যেতেন। কিন্তু মমতা ব্যানার্জি বিশ্বাস করছেন না। তিনি মমতা ব্যানার্জি যে কথাটা বলেছেন দেবাংশু ভট্টাচার্যকে, দেবাংশুকে একেবারে ক্ষোভ উগরে দিলেন, দেবাংশুও ক্ষোভ উগরে দিলেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তো তৃণমূল কংগ্রেসের একটা ব্যাপার আছে। তৃণমূল কংগ্রেসের ব্যাপার হচ্ছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যদি কোনো কিছু পছন্দ না হয়, তাদের মনে যদি কোনো কিছু খটকা লাগে এবং তিনি যেটা বলবেন সেটাই ঠিক, এই যে কথাটা, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সবাই জানেন। দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন যে তাকে হয়তো বাহবা দেবেন যে তুমি খুব ভালো খেলেছো, খুব ভালো মানে ফাইটিং দিয়েছো, এই ধরনের কথা তিনি শুনবেন ভেবেছিলেন। কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে হারাতে না পারায়, অভিজিৎ গাঙ্গুলি আজকে তিনি আইনমন্ত্রী যদি হয়ে যান এবং সেই আইনমন্ত্রী হয়ে যাওয়ার পর তিনি তৃণমূল কংগ্রেসকে পুরো নাচিয়ে ছাড়বেন, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হারে হারে টের পাচ্ছেন। তাই তার মনের যে ক্ষোভ, সেই ক্ষোভ তিনি উগরে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্যের ওপর। দেবাংশু ভট্টাচার্য বাচ্চা ছেলে, তিনি ভাবছেন যে আমাকে বললো, আমি এত খাটলাম, এত পরিশ্রম করলাম, আইপ্যাকের সাপোর্ট নিলাম, জনসংযোগ সেখানকার যিনি ছিলেন তার সাপোর্ট নিলাম, দিন রাত এক করে প্রচার করলাম, তারপরে হেরে যাওয়ার পর আমার বিরুদ্ধে এইভাবে আক্রমণ করছেন মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস কিন্তু এটাই, মমতা ব্যানার্জি কিন্তু এই ধরনেরই। মমতা ব্যানার্জি যেখানে তার স্বার্থে ঘা করবে, তার বিরুদ্ধে কথা বলতে এবং তার বিরুদ্ধে সমস্ত মানুষকে এক করতে বেশিক্ষণ সময় তার লাগে না। এটাই মমতা ব্যানার্জি। এই ধরনের কাজই তিনি করে এসছেন যবে থেকে বাংলার রাজনীতিতে তিনি ছিলেন। একটা সময় সৌমেন মিত্রের সাথে তার কখনো মনোমানা হতো না, তার কারণ তিনি চাইতেন যে তার কথাই শুনতে হবে, তার কথাই প্রাধান্য দিতে হবে, তিনি শেষ কথা, তিনি জগতে একমাত্র সত্যবাদী, তিনি যেটা বলবেন সেই কথাটাই সবাইকে মানতে হবে। দেবাংশু ভট্টাচার্য এতদিন তিনি ভেবেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দয়ার মানুষ, মা মাটির মানুষ, কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে ভুল বুঝেছেন।
তাই তার মনের ভেতরের যে আক্রোশ, মনের ভেতরের যে ক্ষোভ, সেই ক্ষোভ তার সোশ্যাল মিডিয়াতে তিনি উগরে দিয়েছেন। এরপরে হয়তো আবার নাটকীয় পট পরিবর্তন হবে, তিনি আবার তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির নামে সুখ্যাতি গাইবেন, কথা বলবেন মমতা ব্যানার্জির সাথে, মমতা ব্যানার্জি সম্পর্কে অনেক কিছু ভালো ভালো বক্তব্য আবার তিনি ফেসবুক পোস্টে লিখবেন। আমরা গ্যারান্টি দিচ্ছি এটা তিনি করবেন। কিন্তু এই মুহূর্তে মনের যে ক্ষোভ কেন হলো, কিসের জন্য হলো? সত্যিকারের যদি একজন ব্যক্তি হন, তার বোঝা উচিত ছিল, তার সঠিক ইনফরমেশন নিয়ে তাকে বলা উচিত ছিল। জনসমক্ষে তাকে, তার বিরুদ্ধে এইভাবে তীব্র আক্রমণ তাকে কেন করল মমতা ব্যানার্জি? আসলে মমতা ব্যানার্জির ভেতরে যে ভয়, ভাইপোকে বাঁচাতে হবে, সেই যে ভয়, এবং এটা একটা বিরাট ভয়ঙ্কর ব্যাপার। আর সেই ভয়ঙ্কর ব্যাপারের জন্যই তার মুখ থেকে এই ধরনের কথা বেরিয়ে এসছে, এবং সেই কথা দেবাংশু সহ্য করতে পারেননি। কারণ তিনি তো সত্যি সত্যি পরিশ্রম করেছিলেন, তিনি তো সত্যি সত্যি মানুষের কাছে পৌঁছেছিলেন। জনসমক্ষে তিনি বারবার করে দাবি করেছিলেন মমতা ব্যানার্জির যে সুখ্যাতি, কুখ্যাতিগুলোকে সুখ্যাতি হয়ে চালাবার চেষ্টা করেছিলেন। কিন্তু তমলুকের মানুষ ফিরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জিকে। তমলুকের মানুষ বুঝতে পেরেছে, শিক্ষিত মানুষ সারা পশ্চিমবঙ্গের মধ্যে তমলুকের মানুষরা বুঝিয়ে দিয়েছেন যে যেভাবে দুর্নীতি হয়েছে বাংলাতে, যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এই অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিরা, তারই ফল তারা একেবারে ভোট ব্যাংকে দিয়েছেন। তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে লড়াই শুরু করেছেন, সেই লড়াইতে তমলুকের মানুষ আছেন। এখন এই কথাটা বললেও দেখা যাবে আইপ্যাকে যে সমস্ত সংবাদ মাধ্যম বাজারে ছেড়েছে, আইপ্যাক বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশন করছেন, এবং তারা বলবেন যে এরা বিজেপির দালালি করছে। কেউ যদি কাউকে সমর্থন করেন, তখনই কিন্তু এই ধরনের কথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো থেকে শুরু করে, অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে, তাদের যারা সার্কেলে আছেন তারা প্রত্যেকে এই ধরনের কথাই বলেন। কেন জানেন? তার কারণ হচ্ছে তারা নিজেরা সারাক্ষণ দালালি করেন, তারা নিজেরা সারাক্ষণ নিজেদেরকে বাঁচাবার জন্য লড়াই করেন। যে মানুষটা নিজেকে বাঁচাবার জন্য প্রতিদিন তাকে যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, আমি এত কোটি টাকা দুর্নীতি করেছি, আমাকে জেলে চলে যেতে হবে, সেই ভয়ে সারাদিন রাস্তায় ঠিকঠাক করে কথা বলতে পারে না, ঠিকঠাক করে মানুষের কাছে সঠিক তথ্য, সঠিক কথা, সত্য কথা বলার সাহস রাখতে পারে না যে হ্যাঁ আমি অন্যায় করেছি, আমার এই জামানাতে, আমি আমার রাজনীতিতে, আমি আমার এই যে সরকার চলছে, এই সরকারে একটা বিরাট দুর্নীতি হয়েছে, আমি স্বীকার করছি। এই স্বীকার করার যার ক্ষমতা থাকে না, তিনি আর কি হতে পারে? তার কাছ থেকে আর কি আশা করা যেতে পারে? সেটাই বাংলার মানুষ দেখতে পাচ্ছে, বাংলার মানুষ বুঝতে পারছে, এবং দেবাংশু ভট্টাচার্য সেই জিনিসটা বুঝেছেন। তাৎক্ষণিক যে হিট মমতা ব্যানার্জি যেভাবে হিট করেছেন তাকে, সেটা তিনি সহ্য করতে পারেননি, এবং সেই সহ্য করতে না পারারই রিয়াকশন কিন্তু তিনি দিয়েছেন, এবং এই রিয়াকশন তার সত্যিকারের মনের রিয়াকশন। এরপরে আবার যে পাল্টি রিয়াকশন আসবে, সেখানে তিনি বাঁচার জন্য রিয়াকশন দেবেন, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য রিয়াকশন দেবেন, নিজেকে জনসমক্ষে তুলে রাখার জন্য রিয়াকশন দেবেন, দাঙ্গাবাজির জন্য রিয়াকশন দেবেন, স্বার্থের জন্য রিয়াকশন দেবেন, নিজের মনুষ্যত্বের জন্য নয়। মনুষ্যত্বের যে রিয়াকশন তিনি আজকে দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে। দর্শক, এই খানটাই আপনাদের ধরতে হবে যে মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি কি। কর্পোরেট লেভেলে অ্যাকচুয়ালি যেরকম হয় আমরা দেখেছিলাম এইচডিএফসি, সেই ভিডিও যারা দেখেছেন তাদের যদি মনে থাকে তাহলে বুঝবেন যে একটা কর্পোরেটে কিভাবে সাধারণ মানুষ নির্যাতিত হয় প্রতিদিন। ঠিক সেইভাবে তৃণমূল কংগ্রেস যারা করেন, তারা বাইরে না বললেও মমতা ব্যানার্জি যে কিভাবে তাদের নির্যাতন করেন, সেটা কিন্তু এই দেবাংশু ভট্টাচার্যের যে ফেসবুক পোস্ট,
তাতে কিন্তু পরিষ্কার। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।